আসসালামু আলাইকুম। বাপেরা, সালাম দেওয়া সুন্নাত। কি বললাম বাবা? হ্যাঁ, জোরে বলুন। একটু আগে আগে আসুন তো বাবা। এতটা ডিস্টেন্স কেন করেন আপনারা? একটু আগে আগে আসুন। এই সামনের দিকে চলে আসেন বাপেরা। পেছন দিকের ভাইরা, বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু আগে আগে আসেন। গ্রামবাসী ভাই সকল, বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা একটু আগে আগে চলে আসুন। কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ, তারপরে শেষ করে দেওয়া হবে। আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে একটু চলে আসেন। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। আচ্ছা, সালামের দলিল নিশ্চয়ই কোরআনে পাবো আমরা, ঠিক না বে ঠিক? আমার সঙ্গে কথা বলেন না একটু। পাবো, চলো কোরআনে কোথায় আছে একটু বলে দিই। একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আমি কথাগুলো বলবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আর বাবা, আল্লাহর কোরআন রয়েছে তো এইদিকে, এইদিকে কেউ পা লম্বা করবেন না। হ্যাঁ, আল্লাহর কোরআন আছে এদিকে, বসার একটা আদব আছে বাপ, এটা মাথায় রাখবেন। এই মাঝখানটা ফাঁকা আছে, দু চারজন একটু চলে আসেন না বাবা সামনের দিকে। ওই মাঝখানটায় ফাঁকা আছে, একটু চলে আসেন। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা আলেম হাফেজ নিচেই বসে আছেন, আলেম হাফেজ আপনারা স্টেজে চলে আসুন। আলেম হাফেজ নিচে বসে থাকবেন না, স্টেজে চলে আসুন। স্টেজে এখনো প্রায় খুব কম করে হলে 10-12 জন বসতে পারবে। স্টেজে চলে আসুন আপনারা। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এ সালামের দলিল কোরআনের কোথায় আছে? 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসা, আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে না, মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না, আস্তে কি বলতো? হাইয়াক আল্লাহ, হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ও হাইয়াক আল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ, কিতাবুল আদাব, বাবু সালাম, আল ফাসলু সালিস, হাদিস নাম্বার 1। রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আল্লাহ পাক আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। আত্মা দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে, ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম আদম নবী। ফেরেশতারা পাল্টা জবাবে কি বলল? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন, আদম, এই সালামটা তোমার আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করেছে, করবে, তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো মানুষ হলেন আদমের সন্তান। আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে আপনাদেরকে
এই হাদিস আমল করতে গিয়ে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? এবারে কোরআনের আরেকটা দলিল, পবিত্র কোরআন ও বাবা তোমার একটু সাইড পানে করে লাগাও। আসলে এদেরকে নাও বলি না আরে হ্যাঁও বলি না, সত্য কথাই। ওদেরকে আমি কোনোদিন ডাকিনি ওদেরকে, হ্যাঁও বলি না নাও বলি না। তো বেচারা আসে একটু, ওদের আবার একটু ইনকাম হয়, রুজি রুটি ওরই মধ্যে আছে ওদের। হয়তো আপনারা জানেন না বাবা, এর মধ্যে ওদের রুজি রুটি, আল্লাহ পাক এতেই ওদের চালায়। হয়তো আপনারা অনেকে জানেন না। হ্যাঁ ও বাবা, এই 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 দিকে দু চারজন লাগিয়ে দাও। হ্যাঁ এই দিকে ওই ও তো একটা, এই গ্রামের সব থেকে বুড়ো লোকটা আছে এখানে, সব থেকে বুড়ো লোক, মানে সব থেকে বয়োজ্যেষ্ঠ লোক এখানে আছে কি? হ্যাঁ আরে বাবা বলুন না, এটা আপনারা গ্রামের লোক বলতে পারছেন না? হ্যাঁ সব থেকে বুড়ো, মানে সব থেকে এই মসজিদের সব থেকে বয়োজ্যেষ্ঠ মুসল্লি আছে এখানে নেই? আচ্ছা এদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে হবে বলুন তো ভাই, আপনি বলেন, এদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ কে হবে? আছে? কোনটা হবে? তাই ওদের, এদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ লোকটাকে ওই ওই চেয়ারটায় বসিয়ে দিন, ওই চেয়ারটা বসিয়ে দিন। সে চেয়ারটা কোথায় গেল? এই ওটা সরিয়ে দাও, ওটা ওই পানে দাও। ওই সব থেকে বয়োজ্যেষ্ঠ লোকটা ওই চেয়ারে বসিয়ে দিন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে তো? ইনশাল্লাহ হবে তো? চিন্তা নেই, খাবার দাবার রেডি, খাওয়া দাওয়া সব রেডি, মানে খাবারের ব্যবস্থা তাবারুক সব রেডি আছে। আমি যদি আধ ঘন্টা বলে দোয়া করে দিই তাও খাবার দেওয়া হবে। আর যদি একটু আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কিছু কথাবার্তা বলি তাতেও একটু সময় দিলে, 365 দিনে বছর, 364 দিন আপনারা ঘুমিয়েছেন, তো একটা রাত একটু কষ্ট করে জাগুন, বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে একটু সবের সানি, প্রত্যেকের সবের সানি বাম্মার নামে। আপনারা কেউ মানে অধৈর্য হবেন না, আপনারা দয়া করে বলবেন আমাকে, আমাকে ঠিক টাইম হলে বলবেন, আমি ঠিক মোনাজাত করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তবে আমি মানে খুব লম্বা টম্বা মানে ওয়াজ করব না বাপ, চিন্তা নেই বাপেরা। ওখানে একটু কাগজ পেতে দেন। আসলে না বাপ, আমি না সত্য কথাই, আমার সব থেকে উত্তম জায়গা হলো জলসার, কোথায় জানেন? ওই মসজিদের ভিতর। জলসাটা যদি মসজিদের ভিতরে করতেন না, এত আনন্দ লাগতো আমার ভাষায় বলা যাবে না। কারণ মসজিদটা অনেক বড়, আর সব লোক মসজিদে উঠতো। মসজিদেই হতো কি জানেন, অজু অবস্থায় উঠতো, ঠিক না বেঠিক? আর বক্তা, আমি আমার জীবনে বা কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি, তো আমিও অজু অবস্থায় উঠতাম, আপনারাও অজু অবস্থায় উঠতেন। আল্লাহর ঘর, আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন, ব্যাস, আল্লাহ খুশি হতেন। তো এতেও আল্লাহ খুশি হবে এটা আমাদের আশা। তো আমার বাপেরা মসজিদের সামনেই তো, তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি। আর একটা কথা আপনাদেরকে বলি, জলসার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, উপরটা খুব সুন্দর, উপরের তুলনায় নিচেটা অত ভালো নয়, উপরের তুলনায় নিচেটা অত ভালো নয়। কেন বললাম ভালো নয়? এই ইউটিউবওয়ালারা, এবার এইগুলো যেন ছাড়বি না, এগুলো ছেড়ো না, আমি যখন শুরু করব তখন সেইগুলো ছাড়বে। এগুলো এখন এদের কথা, এইসব লোকেদের কথা বলছি এখন, এটা মাথায় রাখবে, কারণ এই গ্রামের বদনাম হবে, এটা আমি চাই না। আর পেছনে হ্যান্ড দিলেই তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। একটা কথা বলি বাপ, শুনে নিন, ওয়াজের আগে, জলসা দেওয়ার আগে এই জিনিসগুলো করবেন, তাতে করে উপকার হবে, জলসার মতো জলসা হবে। আর নইলে ছেঁচড়ামোপনা জলসা দিয়ে কোনো লাভ নেই। 1 নাম্বার, বক্তা, বক্তা
বক্তাটাকে সেটিং করবেন। আচ্ছা ওয়াজ করবে কে? যে সে ওয়াজ করতে পারবে না গো বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীকে নাম শুনেছেন? আবার বলুন না, একটু বলুন। উনি একটা কিতাব লিখেছেন, বইটার নাম হলো গুনিয়াতুত তলিবিন। কি বললাম বাবা? গুনিয়াতুত তলিবিন। ওই বইয়ের মধ্যে উনি লিখছেন ওয়াজ কে করবে, কোন লোকটা ওয়াজ নসিহত করবে। বলা হয়েছে সেখানে যে ব্যক্তিটি কমসে কম তফসিরে জালালাইন, এই কোরআনের ব্যাখ্যা একটা নাম হলো তফসিরে জালালাইন, ঠিক আছে? তফসিরে জালালাইন এবং হাদিসের একটা কেতাব আছে, সর্বনিম্ন হলো মেশকাত শরীফ। কি বললাম বাবা? মেশকাত শরীফ। আর ফিকার একটা কিতাব আছে, ওই হারাম হালাল জায়েজ না জায়েজ মসলা মাসাইলের কিতাব আছে, কিতাবটার নাম হলো শারহুল বেকায়া। তাফসীরে জালালাইন, মেশকাত শরীফ, শারহুল বেকায়া, এই তিনটে কিতাব যিনি পড়তে পারেন, পড়াতে পারেন। কি বললো? পড়তে পারে, পড়াতে পারবে, ওই লোকটা ওয়াজ করবে। এবার বুঝতে পারছেন বাবা? এই হিসেবে যদি ধরা হয়, পশ্চিম বাংলায় বক্তা খুব কম, ঠিক না বেঠিক? খুব কম বক্তা পাওয়া যাবে। পড়তে পারবে, পড়াতে পারবে। এবার বুঝতে পারছেন বাপ? এই জন্য আপনাদের বলি, 1 নাম্বার বক্তা, বক্তাটাকে ঠিক করবেন। 2 নাম্বার হলো শ্রোতা। শ্রোতা ঠিক করবেন মানে পরিষ্কার কথা, এত সুন্দর জলসা, গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, এসব লেখে না কিন্তু, ঠিক না বেটি? কেন? বাপের সবের সানিতে বসেছেন, মায়ের সবের সানিতে করতে বসেছেন, আপনি আপনার বাম্মা দাদা দাদি নানা নানি সবের সানিতে বসছেন। কতক্ষণ বসবেন? 1-1.5 ঘন্টা বসবেন। আপনি অজু অবস্থায় বসবেন না, বেওজুতে বসবেন আর দোয়া চাইবেন, আল্লাহ কবুল করে নেবে? এটা আশা করা ভুল। লিখে দেবেন ওখানে বিনা অজুতে প্রবেশ নিষেধ। আমার মা বোনেরা শুনছে? মা বোনেরা শুনছে? হ্যাঁ, এই মা বোনেরা খবরদার, মা অজু অবস্থায় বসবেন, কিছু শিখবেন। আর আমি না এই ঘন্টা ধরে ওয়াজ করি না, 1.5 ঘন্টা হয়ে গেল মাইক ছেড়ে দিয়ে চলে গেলাম, এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। 1994 সাল থেকে এই 30 বছর আমি জীবনে কোনোদিন ঘন্টা ধরে ওয়াজ করিনি। এটা আমার মায়ের আদেশ। আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি এই ঘন্টা ধরে ওয়াজ করবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যেমন আছে না বাবা, 8টা 10টা 10টা 12টা, আমি ঘন্টা ধরে কোনোদিন ওয়াজ করিনি, আল্লাহ না করায় মরণ পর্যন্ত। কেন? তো আমার মা বলেছিলেন, আব্বা ধরো তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআনের আয়াত বললে আর হাদিস বললে, অন্য কোনো কথা বলুনি তুমি, কোরআন বলেছো হাদিস বলেছো, ওই 2 ঘন্টা ওয়াজ করে একটা লোক হেদায়েত হয়নি। আর তুমি আধ ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধ ঘন্টার ভিতরে আল্লাহ পাক তোমার মুখ থেকে এমন একটা কথা বের করিয়ে নিয়েছে, ওই কথাটা একজন লোক শুনে হেদায়েত হয়ে গেছে, ওটাই হবে কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা। এই 2 ঘন্টা ওয়াজের থেকে ওই আধ ঘন্টায় যে কথাটা বলে মুখ থেকে বেরিয়ে গেছে, ওই কথাটাই হচ্ছে তোমার জীবনের সার্থক, ঠিক না বেটি? এজন্য বাপ, আমি কোনোদিন আজ পর্যন্ত ইবাদতের কাছে ঘন্টা ধরে করবেন না, যে 5 মিনিটের মধ্যেই জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়তেই হবে ইমাম সাহেবকে, এরকম খবরদার বলবেন না। তারাবির নামাজ 20 মিনিটের মধ্যে 20 রাকাত নামাজ পড়তেই হবে, একদম করবেন না, ইবাদত কবুল হবে না।
বুঝতে পারছেন? ইবাদতের জায়গায় একটু মন খুলে বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন, মন খুলে বসবেন, টাইম হলে বলবেন হুজুর শেষ করে দিন। 1 ঘন্টা বললেও মোনাজাত করে দেবো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যা হবে মোনাজাত করে দেবো, চিন্তা কোনো কারণ নেই। তবে যতক্ষণ বসবেন সলিড বসবেন, যে কটা কথা শুনবেন সলিড শুনবেন, নিজের ভুলকে সংশোধন করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? আমার প্রত্যেকটা কথা বুঝে নেবেন, বুঝতে না পারলে আমাকে বলবেন, যার যেমন সম্পর্ক হই, যে ভাই আমি বুঝতে পারলাম না, আপনি একটু খুলে বলুন, আমি চেষ্টা করব খুলে পরিষ্কার করে আপনাদের বোঝাতে। এটা একটা ক্লাস, এখানে জানা শেখার জিনিস, ঠিক না বেঠিক? এখানে শেখার জায়গা। ভুল হলে বলবেন, অজানা হলে বলবেন যে এটা কি হবে ওটা কি হবে, চিন্তা নেই বাপ। আমাকে এনেছেন কেন? 3টে কারণে। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাপ? ভুল সংশোধন করা। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমি কিছু পরামর্শ দেব। কি পরামর্শ দেব? আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি চলতে পারে দুনিয়াতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। আমার বাপেরা, আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না, এই আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব, নবীর হাদিস থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব। আর একটা কথা বলি আপনাদের, চেষ্টা করবেন আপনারা এই সমালোচনা করা থেকে দূরে সরে থাকবেন। সমালোচনা, বুঝতে পারছেন কথাটা? ধরুন এক বক্তা উঠলো, ওটা আর এক বক্তার খালি গোঁজা মারতেছে, বুঝতে পারছেন না? এ উঠে ওর গোঁজা মারছে, ও উঠে ওর গোঁজা মারছে, যে উঠছে সে যেন মনে হচ্ছে ঠিক বলছে, হয় না? খবরদার এই 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 ধরনের ওয়াজে যাবেন না। আপনারা আম মানুষ, মাথায় থাকবে না, ফেঁসে যাবেন। কোনটার কথা শুনবেন? আমি যা বলছি মনে হচ্ছে ঠিক কথা বলছি, আপনার কি বলবো, সিরাজুল ভাই যা বলেছে সব ঠিক কথা, কারণ উনি আমার বিরুদ্ধে কানটা উল্টো পাল্টা বলে গেছে, এবার আমি সুযোগ পেয়েছি, আমি উঠে ওনার বিরুদ্ধে খানটা, সিরাজুল ভাইয়ের বিরুদ্ধে খানটা উল্টো পাল্টা বলে গেছি। আমি যা যুক্তি দিচ্ছি সঠিক মনে হচ্ছে আপনাদের, উনি যা যুক্তি দিয়েছে আমার বিরুদ্ধে সঠিক মনে হয়েছে আপনাদের। লাস্টে কি হবে? এই কামড়া কামড়িই হবে, আর কোনো লাভ হবে না। এই জন্য বাপ, এই সব থেকে দূরে সরে থাকুন। কিছু শিখবো, জানবো, বুঝবো। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো শ্রোতা। শ্রোতারা যেন ঠিক করে বুঝতে পারে। আচ্ছা, শ্রোতাদের বসার জায়গা কোনোদিন খারাপ করবেন না। উপরটা জান্নাত আর নিচেটাই জাহান্নাম। দেখেন, এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা এই প্যান্ডেল ওলাদের, তাই তো নাকি? ওরা কিন্তু 3বার করে পাক করে না, ধোয় কি? ওরা ধোয় না। ওরা আজকের এখানে দিয়েছে, কালকের খানা বাড়িতে যাবে, কাল মরা বাড়িতে যাবে। ওরা এতে দেখবেন এই জলসার পরে এখানে তাবারুক খেতে বসবে, কুকুর উঠবে, কুকুর কুকুর উঠবে, মানুষ জুতো পায়েতে যাবে, আবার এইটাকে আবার গুড়িয়ে নিয়ে ওরা আবার পরের দিন অন্য জলসায় বিছিয়ে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক এই এই প্লাস্টিকটায় বসলে তার গা নাপাক হয়ে যাবে। জলসা শুনতে গেলে 3টে জিনিস লাগে। কি? শরীর পাক। কি বললাম বাবা? শরীর পাক। কাপড় পাক। কি বললাম বাবা? কাপড় পাক। আর 3 নাম্বার হলো জায়গা পাক। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে 1 নাম্বার কি পাক? বলুন বাবু। শরীর পাক। শরীরটা আপনার পাক করতে হবে। শরীর পাকের 3টে নিয়ম আছে: অজু, গোসল, তায়াম্মুম। অজু করে পাক হয়, ছোট ছোট নাপাক হলে অজু করলেই পাক হয়ে যাবে, আর বড় নাপাক হলে গোসল করলে তবে পাক হবে। অজুর ফরজ 4টে। কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা, 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এই হলো অজুর 4টে ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা,
দু নাম্বার হলো কি মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। গোসলের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। তাহলে এইটা হলো শরীর পাক। শরীরের আবার দুটো ভাগ, একটা বাহ্যিক পাক, একটা অভ্যন্তরীণ পাক। ও আজ কিছু বুঝতে পারছেন? বাহ্যিক পাকটা কি? অজু, গোসল, তায়াম্মুম। আর অন্তরের পাকটা কি? অন্তরের পাক হলো খারাপ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, মদ খাওয়া, পাপ কাজ থেকে অন্তরটাকে পরিষ্কার করা। এ অন্তর পাক তো সব পাক। তোমার দেহ পাক রয়েছে কিন্তু অন্তরটা না পাক। অন্তরে সবসময় নোংরা প্যাঁচ, আর তোমার দেহটা পাক, ওতে কোনো দাম নেই। আবার অনেক সময় কি অন্তরটা পাক, দেহটা আবার না পাক, ওটাও আবার হবে না। তাহলে পাক হতে গেলে দুটো পাক হতে হবে, বাহ্যিক পাক হতে হবে, দেহটাও পাক হতে হবে, অন্তরটাও পাক হতে হবে। এই দুটো জিনিস যার পাক, সেই লোকটা হলো জান্নাতি। জোরে বলুন। এবার বুঝতে পারছেন ওয়াজ কি? ওয়াজ মানে টেনে টেনে বলার নাম ওয়াজ নয়। টেনে টেনে বলার নাম ওয়াজ নয় গো বাপ। আল্লাহ নবী ওয়াজ করতেন এইভাবে। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বুখারী শরীফে আছে, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ ছিল এই রকম, টু দি পয়েন্টের উপরে, টুক 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 করে বুঝিয়ে 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 নবী বলতেন। আর যে ব্যক্তি বুঝতে পারতো না, হাতটা তুলতো, হাত তুলতো, হাত তুলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা বুঝতে পারিনি, আপনি দয়া করে একটু খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি। আমার নবী মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। নবীজি রেগে যেতেন না। আর এখন দেখবেন অনেক বক্তা আছে, দেখবেন হয়তো ওয়াজ করতে করতে একটা কথা আপনি বুঝতে পারেননি, হাত তুলে বললেন হুজুর আমি এটা বুঝতে পারিনি, দয়া করে একটু খুলে বলুন না। সে বক্তা কি করবে জানেন? মুহূর্তের মধ্যে রেগে গিয়ে কি বলবে জানেন? বেয়াদব! চমকে উঠে, ও চমকে উঠেছে। যাক, এইভাবে তাকে হাঁকা দিয়ে তাকে জোর জবরদস্তি করে ঘাবড়ে দেবে। খবরদার নয় বাপ। আমার ওয়াজ শুনতে এলে একদম মন খুলে বসবেন। 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি, এখন ঠান্ডার ওয়েদার, মোটামুটি খুব ভালো আছে ওয়েদারটা, চিন্তার কোনো কারণ নেই বাপ আমার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলেন বাপেরা, তাহলে 1 নাম্বার হলো কি? বক্তা। মাথায় রাখুন। এই বাবা ইউটিউবওয়ালারা এগুলো ছাড়বে না, বাবা রেকর্ডিং করে রেখে দেবো, এগুলো ছেড়ো না। আমি যখন শুরু করবো তখন ছাড়বে। তোমরাও শুনে রাখো, তোমরাও লাভ হবে, তোমরাও একটা একটা বক্তা হয়ে যাবে একদিন। ওই টুপিওয়ালাটা ও একদিন বক্তা হয়ে যাবে, দেখবেন। হ্যাঁ, আরে আমার অনেক ছাত্র একদম হুবাহুব নকল করে। আমার অনেক ছাত্র। আমি না করো, তবে তুমি সৎ পথে থেকো, সৎ পথে থেকে করো, অসৎ পথে নয়। চলেন বাপেরা, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার শ্রোতা। শ্রোতার 3টে ভাগ। কি কি? 1 নাম্বার শ্রোতার হবে কি? শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এবার আসছি শরীর পাকের 3টে ভাগ, অজু, গোসল, তায়াম্মুম। অজুর 4টে ফরজ, গোসলের 3টে ফরজ, তায়াম্মুমের 3টে ফরজ। আশা করি আপনাদের শরীরটা পাক আছে, ঠিক না বেটি? শরীর পাক। এবার আসছি কাপড় পাক। আশা করি আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে, কারোর কাপড় নাপাক নেই, কারোর কাপড়ে নোংরা লেখা নেই, আর নোংরা নেই, বা কারোর কাপড় নাপাক নেই। শরীর পাক, কাপড় পাক। শরীরের দুটো ভাগ, বাহ্যিক পাক, অভ্যন্তরীণ পাক। আপনাদের বাহ্যিক পাক আছে, অভ্যন্তরীণ পাকটা একটু কম আছে। বুঝতে পারেন? মানে লোকের গোঁজা মারা আছে,
চিটিংবাজি আছে, ওসব মনে মনে আছে, তো ওটা তার কেউ দেখতে পাচ্ছে না। ওটা বুঝে বললো অন্তরটা পাক একটু কম আছে, কম পাক আছে কিন্তু একটু কম আছে। এবারে আসছি কি জায়গা পাক, কি বললাম বাপ, জায়গা পাক। এখন এই জায়গাটা এখন পাক কি না পাক আমি 100% বলতে পারবো না। কেন বলুন তিনি? তার কারণ হচ্ছে এই প্লাস্টিকটা ওই তেরপোলটায় যেটাই বসেছেন ওটা ওই প্যান্ডেল ওলাদের, ওরা 3 বার করে ধোয় না, ওই জন্য ওইটার গ্যারান্টি দিতে পারলাম না। এখন যে ব্যক্তি এই মুসল্লি বয়োজ্যেষ্ঠ লোকেরা যারা যারা ওখানে বসেছেন, দেখা যাবে নাপাকের উপরেই বসেছেন, ওর ওর কাপড়টা নাপাক হয়ে যাবে। এই জন্য আমি বলি বাবা, এই জলসার প্যান্ডেল যখন করবেন উপরটা সুন্দর করবেন, যা করবেন করবেন, নিচেটায় অন্তত এর উপরে মসজিদের মুসাল্লা এনে বিছিয়ে দিতে হয়। বুঝতে পারছেন কিছু? মসজিদের মুসাল্লা বিছিয়ে দিলেন আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। একদম লোক আসবে, পেচ্ছাপ ফিরবে, পায়খানা ফিরবে, এই পেছনে অজুখানা আছে, অজু করবে, টুক করে ঢুকে পড়বে, ঢুকে একদম লাইন দিয়ে বসে যাবে। এটাই হলো জলসার নিয়ম। এটা জলসার নিয়ম গো বাবা, আমি আমার কথা এটা নয়। চল তাহলে বক্তা হলো, শ্রোতা হলো, এবার আসছি কমিটি। জলসা কমিটি হতে গেলে তাদেরকে দেখলে চেনা যাবে জলসা কমিটি। জলসা কমিটির কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করতে হয়। ও বাবা, যে সে জলসা কমিটি হতে পারে না, যে সে মাদ্রাসা চালাতে পারে না, ঠিক না বেঠিক? আর যে সে মসজিদ কমিটি হতে পারে না। মসজিদ কমিটি হতে গেলে, মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে। কটা বাবা? 5টা গুণ মসজিদ কমিটি হতে গেলে। কোরআনে আছে। মসজিদ কমিটি হতে গেলে কি কি লাগবে? 1 নাম্বার 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি হতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? মাদ্রাসা কমিটি তারও কিছু গুণ থাকবে। জলসা কমিটি হতে গেলে তাকেও কিছু গুণ রাখতে হবে, ঠিক না বেঠিক? হালাল খাবার খেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবেই সে জলসা কমিটি হতে পারবে। এবার জলসা কমিটির বাহ্যিক কি দিক আছে আমি অনুরোধ করছি বাবা, জলসা কমিটি আপনারা 10 জন 20 জন যা থাকবেন, ঈদের দিন তো নতুন নতুন জামা পরেন, তা আজকের দিনে যদি প্রত্যেকেই সাদা ড্রেস পরে, জলসা কমিটির 20টা লোক ধরুন, কমিটি 20টা যদি সাদা ড্রেস পরে, সাদা টুপি পরে, সাদা পায়জামা পরে, আর বুকে যদি একটা ব্যাচ লাগানো থাকে, দেখতে ভালো লাগে না? হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি চিনতে পারবেন এ জলসা কমিটির লোক, ঠিক না বেটি? আচ্ছা, এটা কেন করেন? একেবারে ইউনিফর্ম। বাবা, আমি একজন স্কুলের টিচার, স্কুল টিচার এবং কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট একটা ড্রেস আছে, ঠিক না বেটি? আচ্ছা, ড্রেসটা করে কেন? যাই তাই জামা কাপড় পরে গেলে হবে না, না, ওই ড্রেসের একটা ইউনিফর্মের একটা মূল্য আছে। এই জন্য জলসা কমিটির ইউনিফর্ম থাকা খুবই জরুরি, তার একটা মূল্য থাকবে। কথাগুলো মাথায় রাখুন, এত সহজ জিনিস নয় বাবা জলসা দেওয়া। চাঁদা তুলি, গরিবদের কাছ থেকে চাঁদা তুলি, জলসা দিয়ে দিলাম প্যান্ডেল করে, মাইক এনে প্রজেক্ট লাগিয়ে, এর নাম জলসা নয় গো বাপ। চল আমার বাপেরা, অনেক কথা আপনাদের বলে ফেললাম, হয়তো অনেকের খারাপ লাগলো, বাবা আমার ক্ষমা করবেন। আমি যে কদিন বেঁচে থাকি এই কথাগুলো বলে যাচ্ছি। এইভাবে আপনারা জলসা করবেন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। অজু অবস্থায় বক্তা বসবে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআনের আলোচনা করবে, নবীর হাদিসের আলোচনা করবে, আউলিয়া ইকরামদের উদাহরণ দেবে, সাহাবীদের উদাহরণ দেবে এবং ভালো মানুষের উদাহরণ দেবে, যাতে করে মানুষ ভালো পথে চলে। এইটাই হলো কোরআনের ওয়াজের নিয়ম নীতি। ব্যাস, এই নয় যে উঠি খালি এর গালাগালি, ওর গালাগালি, এ কাফের ও বেঈমান,
এইসব করলে কোনোদিন সাধারণ মানুষ ভালো পথে যেতে পারবে না। ঠিক না বেঠিক? আর একটা কথা বলি বাপ, আমার ওয়াজ শুনতে গেলে আপনারা এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকবেন। কি? ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকবেন। বুঝতে পারেননি? একটু খুলে বলি, বলবো? ধর্মের ভেতরে যে মারামারি হয় না, গোল টুপি, লম্বা টুপি, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, রাফাদিন, খারিজি, আজান গাজী, এইসব যে মারামারি, এই সবগুলো থেকে বাবা দূরে সরে থাকবেন। আমি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে বলি না, কারণ দেখা হবে ওই মাঠটায়। কোন মাঠে? কোন মাঠে? জোরে বলো। হাসরের মাঠে। একটা ছোট্ট কথা বলি, কবরে গেলে কোনোদিন আপনাদের কেউ প্রশ্ন করবে? শুনেছেন? কবরে গেলে তো শুনেছি তিনটে প্রশ্ন হবে। কি? মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দিন কি? এই তিনটে প্রশ্ন হবে শুনেছি। আরো প্রশ্ন হবে। আচ্ছা, কবরে গিয়ে কি প্রশ্ন করবে তুই তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস, না বসিরহাটি কর্তৃক, না ফুরফুরা কর্তৃক, না এই দল কর্তৃক, না ওই দল কর্তৃক? এটা আল্লাহ জিজ্ঞেস করবে কি? কবরে জিজ্ঞেস করবে কি? করবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি ছিলিস কিনা? তা কিয়ামতের মাঠেও প্রশ্ন হবে না? তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্নটা নিয়ে কেন পৃথিবীতে কয়েক বছর বাঁচবো আমরা, 30, 40, 50 বছর বাঁচবো, সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? এ তো মূর্খমি ছাড়া আর অন্য কিচ্ছু নয়। কবরে গেলে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন আলোচনা করুন। ঠিক না বেঠিক? কবরে গেলে প্রশ্ন হবে, এই এই তুই নামাজ পড়েছিলিস? তুই রোজা রেখেছিলিস? তুই যাকাত দিয়েছিলিস? পিতামাতার সেবা করেছিলিস? ভাই ভাই মিলেমিশে চলেছিলিস? স্ত্রীর হক আদায় করেছিলিস? ছেলে মেয়ের হক আদায় করেছিলিস? হালাল খাবার খেয়েছিলিস? আমার কথাগুলো মেনেছিলিস? নবীকে অনুসরণ করেছিলিস? কবরে গেলে এই প্রশ্ন হবে। কিয়ামতের মাঠে এই সব প্রশ্ন হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলিস, না তোর বাপ মা মরে যাওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখিসনি? বোনের খবর নিসনি তো, ভাইয়ের খবর নিসনি। বাপ মা মরে যাওয়ার পরে, বাপ মা যতদিন বেঁচে ছিল ভাই বোনের সম্পর্ক খুব রেখেছিলিস? কিছু বুঝতে পারছেন? আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা হবে তুই নামাজ পড়েছিলিস কি? আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই আত্মীয়তার বন্ধন রেখেছিলিস কি? আত্মীয়তার বন্ধন, বুঝতে পারছেন আমার ভাষা? বাবা বুঝতে পারছেন আমার ভাষা? আত্মীয়তার বন্ধন, ভাই ভাই মিলেমিশে চলেছিস কি? কিয়ামতের মাঠে এই প্রশ্ন হবে। তাহলে যে প্রশ্ন কিয়ামতে হবে, কবরে হবে, সেইটা নিয়ে আলোচনা করুন না। আর যেটা কবরে হবে না, কিয়ামতে হবে না, সেই সব নিয়ে আলোচনা করে সাধারণ মানুষের মধ্যে মারামারি লাগিয়ে আমার লাভটা কি আর আপনাদের লাভটা কি? কিছু বুঝতে পারছেন বাবা? আমি আগেই বলে নিলাম, এতক্ষণ আপনাদের কাছে অনুরোধ করলাম, ওয়াজ শুনতে গেলে বাবা এই সব দিক থেকে ব্রেনটাকে সরিয়ে দিন। একদম নয়। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আহলে হাদিস সকলে চলে আসো বাবা, সকলে চলে এসো। গোল টুপি, লম্বা টুপি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, উঁচু উঁচু টুপি, নিচু টুপি, টুপি ছাড়া, নাড়া মাথা, চুলওয়ালা, সব চলে এসো আমার ওয়াজে, সকলে শুনবে। আরে আল্লাহর কোরআন এসেছে কাদের জন্য? শুধু কি ফুরফুরার জন্য এসেছে? তাহলে কোরআন এসেছে হুদাল্লিন নাস। নাস মানে মানব জাতি। মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। শুধু মুসলমানদের জন্য নয়, শুধু হিন্দুদের জন্য নয়, বিশ্বের সমস্ত মানব জাতি, জিন ইনসানের জন্য এসেছে কোরআন। এই কিতাব থেকে সকলে শিক্ষা নিতে পারে। যে আমল করবে সে জান্নাতি, যে আমল করবে না সে জাহান্নামী। ঠিক না বেঠিক? বড্ড ধার কথা বুঝতে পারছেন বাপেরা? চলো, এতক্ষণ আপনাদেরকে
বক্তব্যটাকে গোছাতে ক্লাস করার আগে ক্লাসটাকে গোছাতে একটু সময় চলে গেল। চলো বাবা একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না, এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কতগুলো দরুদ শরীফ পড়লাম না? আবার বলেন না, অনেক রকম পড়লাম না, যাতে করে ঝামেলা না হয়। বাবা যার যেটা পছন্দ সেইটা পড়ো, এই জন্য 4 রকম ভাবে পড়লাম। একবার পড়লাম কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার পড়লাম কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার একবার দরুদ শরীফ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার একবার দরুদ শরীফ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হয়ে গেল। যে যে দরুদটা পড়েন, যে দরুদটা পড়তে ভালোবাসেন সে দরুদটা পড়বেন। এতে মারামারি হওয়ার কি আছে আর ঝগড়া করার কি আছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে। কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে কোথায় আছে আমি বলে দিচ্ছি, শুনে নিন। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56 আল কোরআন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই সালামটা দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন এটা আল্লাহ কোরআনে বলে দেয়নি। কিছু বুঝতে পারছেন আমার ভাই? আল্লাহ বলেছেন নবীর প্রতি সালাম দাও, আন্তরিকতার সঙ্গে সালাম দেবে, ভদ্রভাবে সালাম দেবে, ছেঁচড়ামোর মতো সালাম দিও না। তো ব্যাস। এবার এই সালামটাকে কেউ দাঁড়িয়ে পাঠ করে, কেউ বসে পাঠ করে, এই হলো ম্যাটার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আচ্ছা বাবা, আপনারা নামাজ পড়েন তো? মাঝে 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 বলিস, আমি সবসময় বলেছি কি মাঝে মাঝে। ওই জন্য অনেকে আছে দেখবেন জুম্মার দিন ছাড়া আর মসজিদে আসে না, আবার জুম্মার দিন আসে 2 রাকাত পড়ে, 2 রাকাত ইমাম সাহেবের পেছনে পড়েই ছুট। যাক, তো আচ্ছা নামাজ পড়তে গিয়ে আমরা আত্তাহিয়াত পড়ি না? আরে বাবা বলেন না, একটু কথা বলেন। আত্তাহিয়াত পড়ি। আচ্ছা আত্তাহিয়াতুর মধ্যে নবীর প্রতি সালাম নেই? দেখেন আত্তাহিয়াতু, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবীর প্রতি সালাম পাঠ করলাম। আচ্ছা আত্তাহিয়াতু পড়েন কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? জোরে বলুন।
বসে। ওখানে নবীর প্রতি সালাম দিলাম আমরা কি বসে। কিছু বুঝতে পারছেন? আবার দেখেন নবীজির রওজা মোবারকে, নবীজির রওজা মোবারকে, আচ্ছা এখানে কোন হাজী সাহেব আছেন বাবা? আছে তো বাপ? হ্যাঁ আচ্ছা যা। আচ্ছা হজ করতে গিয়ে রসুলের দরবারে গিয়ে আপনারা বসে বসে সালাম দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে। যেতে যেতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করুন, ও দাঁড়িয়ে দিয়েছেন। আবার দেখবেন কেউ জলসার শেষে মজলিসের ভিতরে দাঁড়িয়ে নবীর প্রতি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে না বাবা? দাঁড়িয়ে কেউ বলে? এই দাঁড়িয়ে আর বসা নিয়ে খালি মারামারি চলতেছে, ঠিক না বেটি? এই দেখবেন মোবাইল খুললে খালি কে দাঁড়ায় নে, কে বসেছে, কে দাঁড়িয়ে সালাম দিয়েছে, কে বসে সালাম দিয়েছে, এইসব নিয়ে মারামারি। হারাম হালালের কিচ্ছু চিন্তা নেই, হারাম খাওয়ার হালাল খাও, ওসব দেখার দরকার নেই। ও তুমি দাঁড়িয়ে সালাম দিয়েছো না বসে সালাম দিয়েছো, লে এবার মারামারি ফাটাফাটি। খবরদার নয় বাপ, এসব ধান্দায় আপনারা যাবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার এসব দিকে কান দেবেন না, একদম কান দেবেন না সব দিকে। নবীর প্রতি সালাম দিতে হয়। আচ্ছা শোনেন, আপনারা ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? আচ্ছা ফুরফুরা শরীফের যিনি, যাকে নেই ফুরফুরা শরীফ, সেই ব্যক্তিটার নাম হলো মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? আচ্ছা তিনি কি বলছে দেখি। তিনি বলছেন মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে নবীর প্রতি আদবের সহিত সালাম পাঠ করে তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে তুমি তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না। আমি আবু বকর আমার মতে দাঁড়ানোটা, দাঁড়ানো মানে কিয়াম, ওই দাঁড়ানোর আরবি হলো কিয়াম, দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহসান, ভালো জিনিস। তো এইটুকু জিনিস নিয়ে কেন মারামারি করবো বলুন তো দেখি? গাছের গোড়ায় পানি দেয়নি, গাছের ডালটা ভেঙে যাচ্ছে সেটা দেখেনি, পাতা একটা খসে যাচ্ছে পাতাটা নিয়ে টেনশন করতেছে ওরা, ঠিক না বেটি? তা ঠিক সেরকম দাঁড়ালো না আমার বাপেরা? এইসব নিয়ে মারামারি করবেন না। কদিনের দুনিয়া বাঁচবেন? আপনি নবীর প্রতি কতটা ভক্তি করেন তার প্রমাণ পাবো কি? এই কোরআন মোতাবেক যদি জীবন যাপন করেন, নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে উঠেছেন, নবী যেভাবে চলাফেরা করেছেন, সেইভাবে যদি আপনি সবকিছু করতে পারেন তাহলে নবীর ভালোবাসা হবে। ওই মুখে নবীর ভালোবাসা দেখিয়ে মুখে কিছু বাক্য বলে নবীর আপন করা যায় না। তাহলে নবীর সাহাবীরা সব সব নামাজ পড়তো না, রোজা রাখতো না, নবীর সঙ্গে জিহাদে যেত না, কোনো কাজ করতো না, খালি নবী মুখেই শুধু বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইটুকু বলেই তারা খালাস হয়ে যেত না। বাপেরা শুনে রেখে দিন, নবীকে ভালোবাসা মানে নবীর এ টু জেড আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে, ঠিক না ঠিক? চলো একটা একটা করে আজকে আপনাদেরকে বলবো, আপনারা শোনার চেষ্টা করবেন। আর আমি একটু প্রশ্ন করব, দুই একটা ছোট ছোট প্রশ্ন, বুঝতে না পারলে খুলে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বাপেরা প্রথম প্রশ্ন করি, আপনারা মুসলিম? আরে বলুন না রে ভাই, ভয় লাগছে কেন? তা বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ মুসলিম। মুসলিম তো? আচ্ছা, তাহলে আপনারা মুসলমান, তাই তো নাকি? কোন মুসলমান? শিয়া সুন্নি বলিনি, শিয়া মুসলমান সুন্নি মুসলমান বলিনি, কোন মুসলমান? আমি খুলে বলে দিচ্ছি বাপ, শুনে নিন, আপনাদের এটা মনে থাকবে। আমরা হলাম হানিফ মুসলমান। কি বললাম?
হানাফি নয়, হানিফ। হানাফি একটা মাযহাবের নাম। চারটে মাযহাব আছে না? ইমাম আবু হানিফার মতে যারা চলে তারা হলো হানাফি মাযহাবের লোক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে যারা চলে তারা হলো শাফি মাযহাবের লোক। যারা ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির মতে চলে তারা হলো হাম্বলি মাযহাবের মানুষ। যারা ইমাম মালিকের মতে চলে তারা হলো মালিকি মাযহাবের মানুষ। তো আমরা হলাম এখানে হানাফি মাযহাবের মানুষ। ইমাম আবু হানিফাকে আমরা মেনে চলি বেশি, তাই তো নাকি? বাহ, হানাফি নয়, হানাফি তো আছি। মুসলমানটা কি? কি মুসলমান? জোরে বলুন। হানিফ। আবার বলুন হানিফ। হানিফটা কে? হানিফ কাকে বলে? হানিফটা কে? হানিফ কাকে বলে? কোরআন থেকে শুনে নিন। এই প্রথম মনে হয় শুনলেন যে হানিফ মুসলমান। বাপেরা, আর যদি শুনেও থাকেন এই হতবাগার কোনো ক্যাসেট থেকে এই ইউটিউবওয়ালারা ছেড়ে ছুড়ে দেয়, ওই ওদের থেকেই শুনে থাকবেন। হানিফটা কে শুনে নিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবেন না, সমস্ত নবী। তো আল্লাহর নবী, ওই নামটা উচ্চারণ করলাম। কোন নবী? মুহাম্মদ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। খুব ভালো করে ঘটনাটা শুনে নিন। এই মা বোনেরা, ভালো করে ঘটনাটা শুনে নিন। এতদিন তো বুঝতে পারোনি হানিফটা কে। আল্লাহর নবী বসে আছেন। এমন সময় নবীর ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা। বড় বড় আলেম, ছোটখাটো নয়, বড় বড় আলেমরা এসেছে ডান দিকে নবী। বাম দিকে এসেছে নবী খ্রিস্টানদের, নাসারা খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে। তাহলে ডান দিকে কারা এসছে বাপ বলুন তো? ইহুদিদের আলেমরা, ঠিক আছে। আর বাম দিকে খ্রিস্টানদের আলেমরা, মূর্খরা নয়, সব শিক্ষিত লোকেরা এসছে। আর সামনে এসেছে মুশরিকরা। মুশরিক মানে যারা আল্লাহর সঙ্গে শরীক করে, না শরীক করে অন্য কাউকে, আমরা যাদেরকে মুশরিক বলি, যারা মূর্তি পূজা করে। কথা বুঝতে পারছেন? ওরা এসেছে সামনে। তাহলে তিন দিকে তিনটে লোক এসছে, তিন শ্রেণীর লোক। ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা, বাম দিকে এসেছে খ্রিস্টানদের বড় বড় আলেমরা, সামনে এসেছে মুশরিকরা। এই তিন ধর্মের মানুষের উদ্দেশ্য হলো একটাই, কি? মুহাম্মাদের সঙ্গে আজকের আমাদের বোঝাপড়া হবে। কোরআনের আয়াত, বোঝাপড়া হবে। কি বোঝাপড়া হবে? এই আমাদের ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম থাকা সত্ত্বেও মুহাম্মদ নতুন একটা ধর্ম কোথায় থেকে জোগাড় করলো? ইসলাম। কিছু বুঝতে পারছেন? এইটা নিয়ে বোঝাপড়া হবে, কোথায় পেল ইসলাম। চলো বলে তিন দলের আলেমরা সব এক জায়গায় হয়ে তিন দিকে এসেছে, তিনজন, তিন দিকে আছে। ইহুদিদের আলেমরা প্রথম প্রশ্ন করছে, আচ্ছা মুহাম্মদ, এই তুমি একটা ধর্ম প্রচার করছো? বলছে হ্যাঁ। কি ধর্ম? বলছে ইসলাম ধর্ম। বলছে এটা কোথায় পেয়েছো তুমি? এ ধর্মটা পেয়েছো কোথায় তুমি বলো তো দেখি। হ্যাঁ, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনে নিন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। নবীর ভাষা শুনুন। ভাই, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি। আমার বাপ কে কে? জোরে বলুন। আমার বাপ হযরতে ইব্রাহিম নবী, তার ধর্মের উপরে আমি আছি। যেই বলেছে ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, পট করে ইহুদিদের বড় বড় আলেমরা বলছে, এই মুহাম্মদ, তুমি জানো
ইব্রাহিম নবী কি ছিলেন? কি ছিলেন ভাই? বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। ইহুদিদের আলেমরা বলছে ইব্রাহিম নবী একজন ইহুদি ছিলেন, আমাদের ধর্মের লোক ছিলেন ইব্রাহিম নবী। আমরা ইহুদিদের বড় বড় আলেম, মূর্খ পেয়েছো নাকি আমাদেরকে? ইব্রাহিম নবী ইহুদি ছিলেন? বলছে হ্যাঁ। যেই বলেছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, এবারে ছিল খ্রিস্টানরা। ওরা তখন বলছে এই দাদা কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল, কে বলেছে? ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, ইব্রাহিম নবী নাসারা ছিল। বলে এখন দুই ধর্মের তর্ক হচ্ছে, ইহুদিদের আর খ্রিস্টানদের। শুনে নিন ঘটনাটা। তর্ক হচ্ছে, খুব তর্ক হচ্ছে। সামনে ছিল মুশরিকরা। ওরা তখন বলছে মুহাম্মদ একটা কথা বলি শোনো, এই ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না আর নাসারাও ছিলেন না, মানে খ্রিস্টান ছিলেন না। ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিলেন, ইব্রাহিম নবী একজন মুশরিক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, একটাই ইব্রাহিম, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরাও বলছে আমাদের, আবার আমিও বলছে আমি ইব্রাহিম নবীর ধর্মে। কি অবস্থা! ব্যাস, নবী পুরো চুপ। কিছুক্ষণ পরে আল্লাহ উত্তর দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, এই কোরআনের আয়াত নাজিল করে। শুনে নিন, জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হচ্ছে। এবার শুনে নিন ইব্রাহিম কে ছিলেন। আল্লাহ বলছেন, আমি বলিনি, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, এরা পুরো চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবারে মুশরিকরা ওরা তো অবাক, তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন? হানিফ। এবার ওরা তখন আলোচনা করছে নিজেদের মধ্যে। তখন আল্লাহ পাক বলছেন ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, ইব্রাহিম নবী নাসারা ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। ইব্রাহিম নবী কি ছিলেন বলুন? কি মুসলমান? হানিফ মুসলমান। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। আমার নবী হলেন হানিফ মুসলমান, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি হানিফ মুসলমান। এখন আসুন, হানিফ কাদের বলে ওইটা জানলে ব্রেন ক্লিয়ার। হানিফ কাদের বলে? দাও বাবা আমি জ্যাকেটটা খুলে ফেলি, গরম হচ্ছে। বুঝতে পারছি, এই বাবা খোল না রে বাবা, ঠিক আছে লেখ। হানিফ কাকে বলে এই ভালো করে শুনে নিন। মা বোনেরা, মায়েরা, আমি অনুরোধ করে বলছি মা, আজ জীবনে আসা হবে কি তা জানি না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে চলে যাব অন্ধকার নীরব নগরে, এই ওয়াজটাই রয়ে যাবে। হানিফ কাকে বলে আগে ভালো করে এটা শুনে নিন। হানিফটা কে, কাকে হানিফ বলে? হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম? জোরে বলুন, জোরে বলুন। হানিফ মানে কি? একনিষ্ঠ। আচ্ছা আমি 3 বার করে বলাচ্ছি কেন বলুন তো? যাতে মুখস্থ হয়।
আল্লাহ নবী গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার করে বলতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, হাদিসে আছে আল্লাহ নবী বক্তব্য দিতেন আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথাটা নবীজি 3 বার করে বলতেন, যাতে করে শ্রোতার ব্রেনে ঢুকে যায়। এজন্য আমি 3 বার করে বললাম। খারাপ ভাববেন নবীর হাদিস, আমার কথা নয় বাপ। হাদিস পড়তে হবে, হাদিস না পড়লে আপনি বুঝতে পারবেন না। 4টে হাদিস পড়ে, 2টো কোরআনে আয়াত পড়ে বড় বড় কথা বলা, এটা ঠিক নয় বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? বাস্তব কথা বাপ। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই। আর এমনও জ্ঞান আমার ভিতরে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি একদম কি মহামারী কিছু হয়ে গেছি? না, বাস্তব কথা বলছি বাপ। বাস্তব কথা, মানে ছোট্ট জীবনে একটা কথা বলি। আমি একজন চাষি লোক বাবা, আমি চাকরি করি, গভর্নমেন্ট সার্ভিস করি, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই, আবার আমি চাষি একজন, চাষও করি, সবকিছু করি বাপ। তো আমার বেগুন গাছে বেগুন চাষ করেছিলাম, তা সবকিছু আছে আমার বাগানে। আপনার কি বলবো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ থেকে শুরু করে, মটরশুঁটি থেকে শুরু করে বিম কড়াই পর্যন্ত, আর টমেটো থেকে শুরু করে আপনার সেই আলু পর্যন্ত সব রয়েছে আমার বাগানে। তো এই বেগুন গাছে পোকা লেগেছে। আমি বুঝতে পারিনি বেগুন গাছে পোকা লাগলে মাথাটা একটু নিচের দিকে হয়ে যায়, ঠিক না বেটি? আমি জানি না, আমি ভেবেছি বেগুন গাছে ভালো হচ্ছে, লাল লাল বেগুন। চাষি একটা হিন্দু লোক, বুড়ো চাষি আমার চাষ করে, ওই চাষটা করে। ও দেখি বলছে, হুজুর আপনার এই বেগুন গাছে পোকা লেগেছে। বেগুন গাছের পোকা আমি কি বুঝি? ওনার ডিম। আমি আবার একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করছি, বাবা বেগুন গাছে পোকা লেগেছে কি করি? বলে, হুজুর জানেন না, এই ওষুধ নিয়ে আসুন। বলতে আমি সেই ওষুধ এনে আবার দিতে, আবার বেগুন গাছগুলো বাঁচি। তারা আমার তো জ্ঞান নেই ওখানে, ঠিক না বেটি? তা বলে আমি কি মহামারী সবকিছু? না, জ্ঞান কার কাছে আছে কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কি দেয় কেউ জানে না, ঠিক না বেটি? বাস্তব কথা বলছি বাপ। চলো, হানিফ কাকে বলে? হানিফ মানে হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? এইটা মাথায় রাখবেন, হানিফ মানে একনিষ্ঠ। এবারে চলুন, হানিফ কাকে বলে? যারা যারা আল্লাহকে একক বলে মানে। কি বলে মানে? একক বলে মানে। আর সমস্ত নবীদেরকে আল্লাহ নবী বলে মানে, আল্লাহ রাসূল বান্দা বলে মানে। কি বললাম বাবা? আল্লাহর নবী আর কি? আল্লাহর বান্দা। এই দুটো বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে উনি শুধু নবী, তাহলে তার ঈমান থাকবে না। তাকে বলতে হবে উনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। যদি বান্দা বলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অস্বীকার করে, সে উম্মতে মুহাম্মাদি নয়। চ্যালেঞ্জ। এটা আমার কথা নয়, দেখে আমি দলিল দিচ্ছি আপনাদের। তাহলে কি দাঁড়ালো? হানিফ কাকে বলে? যারা আল্লাহকে, হানিফ মানে হলো একনিষ্ঠ, যারা আল্লাহকে একক বলে মানে, আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রসুল বলে মানে, নবী বলে মানে, আল্লাহর বান্দা বলে মানে। ক্লিয়ার? এবার চলুন, ইহুদিরা কি বলে দেখি। বাবা আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র গো বাপ, এগুলো খুলে বলতে পারি কেন? টুকটুক টুকটুক করে পড়াশোনা করি, তাই বলতে পারি। আল্লাহ বলাই তাই বলি, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই, একমাত্র আল্লাহ দেওয়া ছাড়া কোনো কিছু নেই, ঠিক না বেটি? চলেন, এই বাচ্চা, এই কোন আওয়াজ নেই বাপ, যাও বাপ, যাও বাড়ি চলে যাও, যাও বাপ যাও। এই গুরুত্বপূর্ণ আলোচনায় তোমরা নষ্ট করো না বাপ, শুনে নেন বাপেরা, বাড়ি থেকে ভাববেন। ইহুদিরা কি বলে দেখি। ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না। কোন ইহুদি আল্লাহকে অস্বীকার করে না, সব ইহুদি আল্লাহকে আল্লাহ বলে মানে। কিন্তু ওরা কি করে জানেন? আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ।
আল্লাহ। আবার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ বলেছেন এই আল্লাহ হতে গেলে তার চারটে জিনিস লাগবে। কটা কটা কটা? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছে, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হতে গেলে সে অমুখপেক্ষী হবে। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। ঠিক না বেটি? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ক্লিয়ার? 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। ক্লিয়ার? এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসুন, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু ইহুদিরা আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলে। আল্লাহ নিজেই বলেছে আমি কাউকে জন্ম দিইনি, আমাকে কেউ জন্ম দেয়নি। আর হানিফ হতে গেলে কি হবে? একনিষ্ঠ হতে হবে। আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে একক বলে, আল্লাহর নবীদেরকে আল্লাহর বান্দা বলে মানতে হবে, আল্লাহর রসুল বলে মানতে হবে, নবী বলে মানতে হবে। তাহলে ইহুদিরা হানিফ মুসলমান হতে পারলো না, কারণ ওরা নবীদেরকে আল্লাহর বেটা বলে। দলিল এই কোরআনে। وقالت اليهود عزير ابن الله, 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 30। আল্লাহ বলছেন উজাইর বলে একজন নবী ছিল। কি নাম? কি নাম? ইহুদিরা উজাইর নবীকে আল্লাহর বেটা বলতো। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বলেছেন আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। আর হানিফ মুসলমান হতে গেলে এই কথা বললে সে হানিফ মুসলমান হবে না। তাহলে ইহুদিরা হানিফ মুসলমান নয়। এবার চলুন খ্রিস্টানদের দিক দেখি। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে। নাসারারা ওরা কি বলে? ওরা আবার 3 দলে বিভক্ত। ক দলে? সালিসুন সালাসা। কি 3 দল? ওদের মধ্যে এক দল বলে ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলুন। একদম বলে ঈসা নিজেই আল্লাহ, যিশু নিজেই আল্লাহ। অনেক বলে দেখবেন যিশুই খোদা। নাউজুবিল্লাহ। একদল বলে ঈসা নিজেই আল্লাহ। আর এক দল বলে ঈসা নিজে আল্লাহ, তা আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে, এত দেরিতে এলো কেন? আল্লাহ ঈসা যদি নিজে আল্লাহ হবে, আল্লাহ না তবে কে? ও আর একটা দল বলে না, আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। তাহলে কটা দল হলো? এক দল বললো নিজে আল্লাহ, আর এক দল বললো কি আল্লাহর বেটা। দুটো দল। আর একটা দল কি বলে শুনুন, এই ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল নাসারা, অরিজিনাল খ্রিস্টান। এদের সংখ্যা ছিল ঈসা নবীর সময়ে মাত্র 12 জন। কজন? কজন? এই 12 সংখ্যাটা মনে রাখবেন, যতদিন বাঁচবেন 12 সংখ্যা মনে রাখবেন। অরিজিনাল ঈসা হলো ঈসাই 12 জন। ওরা জবাই, ওই 12 জনের মধ্যে যদি ওরা জবাই করে দেয়, ওদের জবাই আমরা খেতে পারবো। আমাদের জবাই করে দিলে ওরা খেতে পারবে। ওদের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেওয়া যাবে, আমাদের সঙ্গে ওদের মেয়ের বিয়ে দেওয়া যাবে। যাদের আকীদা হবে, বিশ্বাস হবে আল্লাহ একক, আল ঈসা হলো আল্লাহর নবী, আল্লাহর বান্দা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দুটো দল হলো। তাহলে এখন যে বর্তমান যে খ্রিস্টানরা, এরা হানিফ মুসলমান নয়। এরা কি বলে? আল্লাহকে একক বলে মানে, আর ঈসাকে আল্লাহর বেটা বলে মানে। তার দলিল কি? এই কোরআনই আছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারারা কি বলে? ঈসা হলো আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। তাহলে ইহুদিরা আল্লাহ হানিফ মুসলমান হতে পারলো না, খ্রিস্টানরাই নাসারারাও হানিফ মুসলমান হতে পারলো না। এবার আসছি মুশরিকদের অবস্থা। মুশরিকরা কি বলে দেখি? মুশরিকরা কি বলে শুনুন,
অল্লাং শ্রেষ্ঠং অল্লাং প্রণাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। ওরা আল্লাহকে মানে? আপনারা তো জানেন না, অল্লং শ্রেষ্ঠং অল্লং প্রণাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ, বাকি সব অপরিপূর্ণ। ক্লিয়ার? ওরা আবার এটা মানে কি, যে আল্লাহ একা সব কাজ করতে পারে না। আল্লাহ একা এই আসমান পৃথিবী জমিন সব কাজ করতে পারে না। এই কালী, দুর্গা, সরস্বতী, গণেশ ইত্যাদি 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 এরা মিলে, আল্লাহ মিলে সব কাজ করে। এরা আল্লাহর সঙ্গে অন্যের শরীক করে, এই জন্য এদেরকে বলে মুশরিক। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। তাহলে মুশরিকরাও হানিফ মুসলমান হতে পারল না। এবার আসছি আমাদের বেলা, আমাদের দলিল। আমি বলেছিলাম না আপনারা হানিফ মুসলমান? আরে ভাই বলুন না, আপনারা হানিফ মুসলমান, তার প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি শুনুন। আচ্ছা, আপনারা কলেমায়ে শাহাদাত পড়েছেন বাবা? একটা তো কলেমা জানে এরা, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো কলেমা পড়ায় না বক্তারা। এজন্য বক্তাদের উচিত প্রত্যেকটা জলসায় কমসে কম 7টা কলেমা পড়ানো। ঠিক না বেঠিক ভাই? না পড়ালে এরা বুঝবে কি করে? এরা তো একটাই কলেমা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটুকুই জানলে হবে না। শোনো, প্রথম কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাংলা মানে কি? আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ক্লিয়ার? এবার দ্বিতীয় কলেমা শাহাদাত, কি বললাম? দ্বিতীয় কলেমা জোরে বলুন, জোরে বলুন। শাহাদাত, শাহাদাত মানে কি? সাক্ষী দেওয়া। শাহাদাত মানে কি? শাহাদাত মানে সাক্ষী দেওয়ার কলেমা। কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আর হানিফ হতে গেলে কি করতে হবে বলেছি? যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহর নবীদেরকে আল্লাহর নবী বলে মানবে, আর আল্লাহ বান্দা বলে মানবে। আব্দুল মানে বান্দা, রসুল হলো রসুল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলে মানি, আল্লাহ রসুল বলে মানি, এই জন্য আমরা হলাম হানিফ মুসলমান। এই হানিফ মুসলমানদের সঙ্গে ইহুদি, নাসারার, মুশরিক, এই 3 দলের ঝামেলা। কি বুঝতে পারছেন কেন মারামারিটা চলছে আজকে? এইটাই আমাদের অপরাধ। আমরা আল্লাহকে একক বলে মানি, আল্লাহ নবীদেরকে নবী রসুল বলে, আল্লাহর বান্দা বলে মানি। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, আর কোনো পার্থক্য পাবে না। এটা মূল পার্থক্য। এইটাই হলো ঈমান, এইটাই হলো মূল জিনিস। ইহুদিরাও আমাদের শত্রু, খ্রিস্টানরাও আমাদের শত্রু। কিছু বুঝতে পারছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলল, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন, তখনই ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রেগে গেলেন। এই কথা যখন বলল, খ্রিস্টানরা রেগে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ছিল? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, ব্যাস এইটুকুই। আমার বাপেরা, চলুন এখন আপনারা সব হানিফ মুসলমান, তাই তো নাকি? আরে ভাই বলুন না, হানিফ মুসলমান। এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানিফ মুসলমান ছিলেন? প্রমাণটা দিই। প্রমাণ দিতে হবে তো, শুনুন কোরআনে আছে, আল্লাহ পাক বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, আমি তোমাকে ওহী দিলাম
সুম্মা আওহাইনা ইলাইকা, আমি আল্লাহ তোমাকে ওহী দিলাম, ইত্তাবিঈ, অনুসরণ করো, মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম নবীর পথকে অনুসরণ করো, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না। আমার বাপেরা শুনে রেখে দিন, আমাদের দেহের মধ্যে অনেক সুন্নত আছে ইব্রাহিম নবীর সুন্নত। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নত, সব সুন্নত বলে চালাই, ঠিক না বেঠিক? এই বাবা বলেন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? জোরে বলুন। গোঁফ রাখা? জোরে বলুন। হারাম। গোঁফ রাখা হারাম, হারাম না, আমি বলে দিচ্ছি বাপ। দাড়ি রাখা সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া, হাতের নখ কাটা, এখন কোনটা কোন নবীর সুন্নাত? চলুন জেনে নি, বলবো। আর সুবহানাল্লাহ বলতে হবে আপনাদের কিন্তু, শিখে, এগুলো শিখে নিন কোনটা কোন নবীর সুন্নাত। আমরা তো জানি না, সব সুন্নত বলে চালাই, কোনটা কোন নবীর সুন্নাত। চলো এ বাবা, এই 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 একটু বলারা, এই আমার এই মাথার খালি টুপি যেন এইটা ছেড়ে দিস নি, এইটা যেন মাথায় ছাড়িস নি, হ্যাঁ এটা মাথায় রাখিস ভাব। আসলে এক জায়গায় ওয়াজ করছি জানেন, জ্যৈষ্ঠী মাসে ওয়াজ করছি, জ্যৈষ্ঠী মাস, প্রচন্ড গরম, আর আমার গা থেকে ঘাম বেরোচ্ছে, আর আমি এই মাথায় টুপিটা খুলে না প্রচুর ঘেমে যাচ্ছি, মাথার টুপিটা খুলে আর দুটো হাত দিয়ে এইভাবে মাথাটা মুছছি। আর এই ইউটিউবওয়ালারা বদমাইশগুলো কি করে জানে, ঠিক এইভাবে একটা ছবি তুলেছে আমার, তুলে, আর এই ইউটিউবওয়ালারা দেখবেন, ইউটিউবে দেখবেন এইভাবে একটা ছবি আছে, একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে লিখে দিয়েছে, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে, বুঝতে পারছেন? ওরে ভাই, এখন পড় তো পড়। এই ছবিটা এখন পড়েছে কার কাছে জানেন? মিসেস বালিশ মন্ত্রীর কাছে। মানে বুঝতে পারেন, আমার বউয়ের কাছে, আমার বউয়ের কাছে পড়ে গেছে এখন ছবিটা। হাই রে হাই, রাতের ঘুম হারাম। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? সন্দেহ করা। কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই আপনি মোবাইলটা নিয়ে, আপনি যে এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা নিয়ে এই স্ক্রিনে, এই দেখবেন এখন স্ক্রিনে না, এই দেখবেন এরকম করলে একটা ছবি আসবে, দেখেন আসছে না? এই দেখেন একটা ছবি আসছে না, পাল্টালে এরকম এরকম করতে 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 দেখবেন একটা মেয়ের ছবি এসে যাবে। যদি এসে যায়, এর মোবাইলটা সামনে রেখে দেবে, আপনার বউ ওই ওই ছবিটা দেখবে, দেখেই বলবে, বুঝতে পারছি কয়েকদিন তোমার চাল চলন ভালো নয়। কোথায় কিছু নেই, সন্দেহ, এটাকে, একে, এর বাড়ি কোথায়, এই জন্য এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই, তুমি এই জন্য আমার থাকতে হবে না। সারা দিন এফএম রেডিওর মতো গজ 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 করবে খালি। এই মা বোনেরা, আজ একটা মারাত্মক তাবিজ বলে যাব, চিন্তা নেই, স্বামীকে সন্দেহ করবে না। তুমি থাকতে, তুমি কেমন স্ত্রী, তুমি কেমন স্ত্রী, তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? তাকাবে না, তাকাবে না। এমন একটা তাবিজ বলে যাব আজকে, চিন্তা নেই। আরে এই স্বামীরা, তুমি কেমন স্বামী, তুমি থাকতে তোমার স্ত্রী পরকিয়া করবে অন্য ছেলের সঙ্গে? করবে না, সে নিয়মও বলে যাব, চিন্তা নেই বাপ। এসব নবীর হাদিসের কথা, তো আমার কথা কি, আমি একটু হাসির ছলে গল্প আকারে বলি, তাই মনে হয় হাসাই, কিন্তু না বাপ, নবীর হাদিসের কথা বলে যাব, একটা একটা করে বলবো। দাঁড়ান, আগে এই কথাটা বলে নি। আচ্ছা, এই যে বলছিলাম এই টুপিটা খুলিস নি বাপ, চলো। আচ্ছা, আমার মাথার চুলটা ছোট না বড়? তাড়াতাড়ি ছোট। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাহ। সত্যি আপনাদের সুবহানাল্লাহ আওয়াজটা শুনে মনে হচ্ছে আপনাদের যেন সকালবেলা বচন মানিয়ে হয়েছে।
ভাই এত আসতে কেন? জোরে চেল্লালে লাগবে এই জন্য কেন? এই ওই মসজিদের পরে বাচ্চাগুলো বুঝতে পারছে আমার ওয়াজ। বস বস বস, ফেরেশতা ছেলে। চলে একটু হাসির ছলে কেন বললাম, মাইন্ডটা ফ্রি করার জন্য। চলুন, মাথা চুল ছোট করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই গোপ রাখা, কি বললাম বাপ বাপ বলেন বলেন, এই গোপ রাখা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুধু তাই নয়, এই নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। শুনে রেখে দিন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 বার, ওটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আমি আপনাদের এখানে এলাম, যে বাড়িতে উঠলাম ভাই আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছিলেন, পিঠে খাওয়াচ্ছেন, এটা খাওয়াচ্ছেন, হুজুর কি খাবেন কি খাবেন কি খাবেন করছিলেন, এই মেহমানদারি করানোটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, জীবনে কোনোদিন একা একা খেতেন না, মেহমান ছাড়া খেতেন না। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, মেহমান নিয়ে খেতেন। দুপুরে খেতে বসলে মেহমান ডেকে খেতেন, রাতে খেতে বসলে মেহমান ডেকে খেতেন। ওরে মেহমান না পেলে, যদি বাড়িতে মেহমান না আসতো, রাস্তায় বের হয়ে যেতেন, গিয়ে কোনো লোক যদি রাস্তা দিয়ে যেত, জোর করে ডেকে ডেকে এনে তাকে, ভাই এসো না আমি একসঙ্গে খাই। বিনা মেহমানে কোনো দিনই খেতেন না। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কি বুঝলেন আমার বাপেরা? হাজী সাহেবরা হজ করতে যায়, হজে গিয়ে একটা তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। বাবা, এই লাব্বাইক শব্দটা সর্বপ্রথম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন। কখন বলেছিল জানেন? ছেলে ইসমাইলকে যখন কুরবানি হয়ে গেছে, সংক্ষেপে বলছি, ছেলে ইসমাইলকে যখন কুরবানি করেছে, চোখটা বেঁধে যখন কুরবানি করে দিয়েছে, যখন ছেলের বদলে কুরবানি হয়নি, দুম্বা, জিবরাইল ফেরেশতা এসে একটা দুম্বা ওই জায়গায় ইসমাইলকে সরিয়ে নিয়ে একটা দুম্বাকে দিয়ে দিয়েছে। আর যখন চোখটা খুলে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে, ইসমাইল দাঁড়িয়ে আছে, দুম্বা জবে হয়ে গেছে। আর পেছন দিক থেকে জিবরাইল ফেরেশতা আসছে বলে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আমার বাপেরা মনে রাখবেন এসব। এরপরে আসছি মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি বলি। ইব্রাহিম নবীর শুনলেন, এবার মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি শুনে নিন। মোহাম্মদ নবীর সুন্নাত হলো মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, এই রুমাল মাথায় দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, চুলটাকে বাবরি রাখা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথার চুল বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, এই গোপকে ছোট করা
গোপকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, মেসওয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, এই লুঙ্গি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত। নবীজি বলেছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না, নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার হলো কি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, বেটা ছেলেদের বলছি। দুই নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় 4টে করে মাস্ক লাগিয়ে চাচা আমার জুম্মার নামাজ পড়ছে, ঠিক না বেটি? খবরদার নয় বাপ, জীবনে কোনোদিন মুখ ঢেকে নামাজ পড়বেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছেন, মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। আল্লাহর নবী বলেছেন নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না আর মুখ ঢেকে নামাজ পড়বে না। এরপরে মোহাম্মদ নবীর সুন্নাত বলে যাচ্ছি। মোহাম্মদ নবীর সুন্নাত হলো খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, মোহাম্মদ নবী 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাউ তোলে, 5 আঙুলে গবা গব গবা গব গবা গম মারতেছে, ঠিক না বেটি? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত হলো খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত হলো খাওয়া হয়ে গেলে যে প্লেটটায় খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে। এই মা বোনেরা, আজ থেকে বাড়িতে গিয়ে নিজেও খাবে প্লেটটা চেটে, বাচ্চাকেও খাওয়াবে প্লেট চেটে, এবং স্বামীকেও বলবে প্লেটটা চেটে খাও। মোহাম্মদ নবীর সুন্নাত হলো প্লেটটাকে চেটে খাওয়া। আল্লাহর নবী বলেছেন একটা সুন্নত যদি আখেরি জামানায় যদি আমার কোন উম্মত একটা সুন্নত যদি মেনে চলে আমল করে, ওই সুন্নতের ওসিলায় কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আমার বাপেরা, একটা সুন্নত অন্তত মেনে চলুন। নবীজি বলেছেন যে প্লেটটা খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে, প্লেটে একটুও ময়লা যেন না থাকে, প্লেটে একটুও যেন অন্য জিনিস যেন না থাকে, প্লেটটাকে পরিষ্কার করে চেটে খেয়ে নেবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর উনি একজন মনি সাহেব লোক, ভাত খেয়েছে, দেখবেন আমরা আপনাদেরকে কি বলবো, আপনারা তো সাধারণ লোক, ঠিক না বেঠিক বাবা? আপনারা শিখবেন কাদের থেকে? মৌলী সাহেবদের থেকে শিখবেন। আমি নিজেই তো চেটে খাই না, এই জন্য ফলো করবেন, খুব ফলো করবেন এগুলো, ওখানেই বুঝতে পারবেন হুজুরের আমলিয়াত কতটা। নবী আমার বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। এরপরে নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে। লোকের বাড়ি খেতে গেছো বলে পেট ভর্তি করে খেতে যেও না, বিয়ে বাড়িতে খেতে গেছে। আচ্ছা বাবের একটা কথা বলে যাচ্ছি, এই বিয়ে বাড়িতে গিয়ে খবরদার কোনোদিন যা লোকের কথা হবে তার বেশি যাবেন না। 100 জন বরযাত্রীর জায়গায় ও 200 জন গিয়ে হাজির, ঠিক না বেটি? অনেকে আছে না 100 জায়গায় 150 গিয়ে হাজির। নির্লজ্জ কোথাকারে, খাওনি জীবনে, লজ্জা করে না? মেয়ের বাপ গরিব মানুষ বেচারা, 100 জন বরযাত্রী বলে
সে 110 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে সে। আবার একটা ঝামেলা হয় বিয়ে বাড়িতে, শুনবেন? বলবো? বলবো? এই বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? বল 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 বল। বর তো বিয়ে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে, আর বরের বোনাইদের খালি অ্যাক্টিং দেখবেন। কি বোনাই বলো তো নাকি, না দুলা ভাই? ওই দুলা বোনাই, বোনাইদের অ্যাক্টিং দেখবেন। হয়তো একটু খেতে দেরি হয়ে গেছে, এমন টাইমে বরযাত্রী ঢুকেছে, সেখানে জোহরের নামাজের পরে গ্রামের মুসল্লিরাও ঢুকেছে আর বরযাত্রীও ঢুকেছে, হয় না এমন? দুটো দলই বসে গেছে। গ্রামের লোকেরা এখন আগে বসে গেছে আর বরযাত্রী এসে হাজির। এবার দেরি তো হবেই, 10 মিনিট দেরি হচ্ছে। বরের বোনাইদের অ্যাক্টিং দেখুন, অ্যাক্টিংটা দেখুন। এই খাবো না, চল বেরিয়ে যাব, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, যা মনে করেছে তাই, কিছু বলি না বলে আমি বরের বড় বোনাই। এই এই যে বাড়িতে এরকম হবে, বল মাল বেরো বেরো, এখন আদা রসুন বেটা বের করে দেবেন, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবেন, তারপরে বল বেরো। এ বোকা লোকেরা বিয়ে পড়াচ্ছে আসরের নামাজের পরে। হ্যাঁ বোকা লোক কোথাকারের। এখন বিয়ের গ্যারান্টি আছে? বিয়ে হচ্ছে, মেয়ে আগে পালাচ্ছে অন্য ছেলের সঙ্গে। ভুল বললাম? বাস্তব কথা রে বাপ। বাম্মা দেখে বিয়ে দিচ্ছে, মেয়েটার পছন্দ নেই, মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে, এদিকে বর এসে হাজির, পেছন দিক থেকে মেয়েটা বোরকা পরে, শুনেনি, বোরকা পরে, হ্যাঁ বরযাত্রী সেজে বোরকা পরে শুট করে বেরিয়ে গেল অন্য ছেলের সঙ্গে, যাকে ভালোবাসে। বন্ধুরা সব রেডি করে তাকে নিয়ে চলে গেল। বর বসে থেকে থেকে কই বউ বই, তারপরে বরের মেয়ের মা বাপ এসে স্যালেন্ডার করলো যে ভাই এ বিয়ে হবে না, এই সে মান ইজ্জত সম্মান শেষ। আর এই বোকারা কি করে, সে বিয়ে পড়াচ্ছে সে আসরের নামাজের পর। বোকা কথা, কত দেরি করে, ভালো কাজে দেরি করতে আছে। এখন গ্যারান্টি আছে মেয়েদের, ছেলেদের গ্যারান্টি নেই, মেয়েদের গ্যারান্টি নেই। জীবের সঙ্গে দাঁতের কোনো গ্যারান্টি নেই, জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই, আছে কি ভাই বলুন তো? আরে দাঁতের সঙ্গে জীবের গ্যারান্টি আছে? কোন মুহূর্তে দাঁত সুযোগ পেলেই জীবকে কামড়ে দেয়, ঠিক না বিঠি? জীবের সঙ্গে দাঁতের গ্যারান্টি নেই, আর ওই বর আর বইয়ের, হবু বর হবু বইয়ের গ্যারান্টি দিতে রাগ করো না বাবা। এইরকম বরযাত্রীদের অবস্থা খবরদার করবেন না, আল্লাহর গজব পড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ওই বিয়েটা অতি উত্তম যে বিয়েতে খরচা কম। কি বললাম? যে বিয়েতে খরচা কম, ওই বিয়েটা উত্তম। তা বলে এই বলিছি বলে কালকের একটা করে মেয়ে নে আর দুটো করে বন্ধু নে বিয়ে করিয়ে নিয়ে উনি আবার, বুঝতে পারছেন না? বিয়ে করিস বলে দুটো বন্ধু নিয়ে, দুটো সাক্ষী লাগবে বিয়েতে, দুটো বন্ধু ডেকে নে আর প্রেমিকাকে ডেকে নে বিয়ে পড়িয়ে নিল, ওটা কাজ করতে যে উনি। চলো এবার আসছি, নবীজি বলেছেন এই পৃথিবীর মানুষরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। কটা ভাগে? কটা ভাগে? 3টে। খেতে গেলে, লোকের বাড়ি খেতে গেলে অতিরিক্ত খাবার খাবে না, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিল। বিয়ে বাড়িতে গিয়ে একটা লোক নাকি 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এই গ্রামে একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। আপনাদের এই গ্রামে একটা গরিব লোক তার মেয়ের বিবাহ দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে, 100 জন বরযাত্রী, 100 জন গ্রামের মুসল্লি আত্মীয় মিলে 100, 200 জন লোকের দাওয়াত দিয়েছে। 2 পিস করে মিষ্টি আনলে ক পিস হবে? 400 পিস। গরিব মানুষ বেচারা 400 পিস মিষ্টি এনেছে। এ একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 3টে জোটে, মেয়ের বাপের কপালে বসছে না। বাপেরা বাস্তবটাই বললাম,
কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু হাসির ছলে ছুরি মেরে গেলাম। বাপেরা খবরদার নয়। চলো, মোহাম্মদ নবীর সুন্নাত হলো কি? আচ্ছা বাবা, আমি আপনাদের এই আউল তুলে তুলে কথা বলছি না? আবার বলেন না, একটু কথা বলেন না। এই আউল তুলে তুলে কথা বলি তো, বলছি তো। আপনারাও তো অনেক সময় কথা বলতে গিয়ে আউল তুলে কথা বলেন, বলেন না? অনেক সময় দেখবেন কোন ব্যক্তি যদি এর আউল তুলে কথা বলে, অন্যজন যে শোনে সে কি বলে জানেন? রেগে গিয়ে এই 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 আউল নামা, আউল নামা। ঠিক না? শুনে নিন, এই আউল তুলে কথা বলা, এই আউল, এই শাহাদাত আউল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলা গেল না? কোন নবী? মুহাম্মদ নবীও নয়, ইব্রাহিম নবীও নয়। শুনে নিন, সেই নবী যখন তার উম্মতদের সঙ্গে কথা বলতেন, চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন, চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। আর এই শাহাদাত আউল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন সেই নবীটা। সে নবীর নাম বলবো? আবার বলবো? হ্যাঁ, কোরআনে আছে, এই নবীর নামটা বলি, শুনে নিন। ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোমরা ইদ্রিস বলে একজন নবী আছেন, ইদ্রিস নবীকে স্মরণ করো। ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ইদ্রিস নবীর নাম কিন্তু ইদ্রিস নয়, ওনার নাম হলো খাইনুক। কি বললাম? খাইনুক। ইদ্রিস নামটাও হলো কি করে শুনে নিন। জিবরাইল ফেরেশতা যখন ওহী দিয়ে যেতেন, উনি খালি ভুলে যেতেন, খালি ভুলে যেতেন। জিবরাইল ফেরেশতা ওহী দিয়ে গেলেই না, যেই জিবরাইল চলে যাবে উনি যা কি বললো, ঘোড়ার ডিম ভুলে গেছে, খালি এই চিন্তা করতেন। একদিন জিবরাইল ফেরেশতা ওহী দিয়ে যাচ্ছেন আর উনি টেনশনে পড়ে গেছেন, জানে ভুলে যাবে এক্ষুনি। আল্লাহ পাক বললেন, এই খাইনুক শুনে নাও, এই জিবরাইল তুমি খাইনুককে বলে দাও, তুমি যখন ওহী দেবে, তুমি যখন বলবে, খাইনুক যেন লিখে রেখে দেয়। দারসুন দাল রে সিন, দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে ইসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয় বাবা। মানুষ জানে না, অবুঝের মতো তাই বকে। শুনে রেখে দিন, ওই ইদ্রিস শব্দের অর্থ হলো লেখাপড়া করা। পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন ওই খাইনুক নবী ওরফে ইদ্রিস নবী। ইদ্রিস নামেই সকলে চেনে, খাইনুক নামে কেউ চেনে না। ওই ইদ্রিস নবী সর্বপ্রথম পৃথিবীতে লেখাপড়া করেছিলেন। আর ইদ্রিস নবী যখন উম্মতের সঙ্গে কথা বলতেন, শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। কি বুঝলেন আমার বাপেরা? বাড়ি থেকে ভাববেন। আচ্ছা বাবা, এখানে আপনাদের এই গ্রামের লোকেরা কি করে? বল, কি করে বাপ? জল কারাচ্ছে, চাষবাস আছে, এক একজন এক একটা কাজ করে। আমি দেখেন কোন নবী কোন কাজ করতে শুনেনি, বলে দিচ্ছি। আপনাদের অসুবিধা হচ্ছে বাপেরা? আর একটু হবে না? বন্ধ করে দেবো বাবা? হবে হবে হবে। আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা, এই যারা চাষবাস করেন, তার মানে চাষি, আবার বলেন না একটু, যারা চাষবাস করেন, যারা চাষি আছেন, মনে রাখবেন তারা একটা নবীর সুন্নতকে আদায় করেন। পৃথিবীতে একজন নবী ছিলেন চাষি, চাষ করে খাওয়া দাওয়া করতেন। সেই নবীটার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। খবরদার যারা চাষি আছেন, মনে মনে কোনোদিন ভাববেন না, হে আমি চাষি, আমার বেকার, আমার সম্মান নেই। খবরদার নয়। চাষি আছে বলে আজ খেতে পাচ্ছ তোমরা, ঠিক না বেটি? বাবা চাষি ফসল না ফলালে
তোমার লাক্সারি মারা বেরিয়ে যেত। তোমার টাকা নিয়ে শুধু চলবে না, ওই চাষির ফসল না হলে তোমার পেটে ভরবে না। এই জন্য পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি ছিলেন চাষি, চাষ করে খেতেন। তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা চাষি আছেন, আদম নবীর সুন্নতকে আপনারা আদায় করেন। এরপরে আসছি, এখানে কেউ দর্জি আছে? হ্যাঁ, এই দর্জি গো বাপ, দর্জি জামা সেলাই করে কাটে। এই যারা দর্জি আছো শুনে রেখে দাও, পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, জামা কাপড় সেলাই করে পরতেন। তিনি পৃথিবীর প্রথম জামা কাপড় সেলাই করেছিলেন। তার আগে পৃথিবীতে কেউ জামা কাপড় সেলাই করে পরতো না। লজ্জাস্থান রাখতো গাছের ছাল দিয়ে, চামড়া দিয়ে, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে চলতো। পৃথিবীর সর্বপ্রথম দর্জি ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বুঝলেন? তোমরা দর্জি বলে মনে মনে খুব দুঃখ পাও। এই দর্জির কাজ করি, আমি একজন ছোট মানুষ, খবরদার নয় বাপ। আচ্ছা, এখানে ওই কেউ লোহা লক্করের কাজ করে আছে না? শুনে ওকে কি বলে বাপ? কামার, 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 কামার। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, কামারের কাজ করতেন, লোহা লক্করের কাজ করতেন, ছুরি কাঁচি তৈরি করতেন, কুড়ুল তৈরি করতেন। শুধু তাই নয়, আরো অনেক কিছু যুদ্ধের সরঞ্জাম তৈরি করতেন। তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা কামারের কাজ করেন কোনদিন ভাববেন না আমি ছোট মানুষ, তুমি দাউদ নবীর সুন্নতকে আদায় করো। কে বলেছে বাবা? খালি আমরা বুঝি না, তাই যাকে তাকে ছোট ছাটা করে দিই, ঠিক না বেটি? মূর্খ তো, লেখাপড়া করতে হয়, আমরা জানি না। শুধু তাই নয়, এই এখানে কারোর গরু ছাগল আছে বাড়িতে? এবার বলো না বাবা, বাড়িতে গরু ছাগল চাষ করো না? অনেকে ছাগল টাগল চড়ায় না? পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি ছাগল চড়াতেন। পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনি পার্টিকুলার ছাগলই চড়াতেন। সেই নবীটার নাম কোরআন থেকে দলিল দিচ্ছি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা তাহা। পৃথিবীতে একজন নবী ছিলেন, শুধু ছাগলই চড়িয়েছেন, শুধু ছাগল চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, পশুপালন করেছেন। সেই নবীটার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা নবীর হাতে একটা লাঠি ছিল না? আবার বলেন না, বাবা বলেন না, ওই লাঠিটা কোথায় পেলেন মূসা নবী? কি মুশকিল বলেন দিন, আজ ওয়াজের 12টা বেজে যাচ্ছে যে। মূসা নবী ওই লাঠিটা পেলেন ওনার শ্বশুরের কাছ থেকে। আচ্ছা, মূসা নবীর শ্বশুরের নামটা আবার কি? এই কোরআনে 136 জায়গায় আছে মূসা নবীর নাম। কত কত কত? 136 জায়গা আছে মূসা নবীর নাম। আর মূসা নবী একটা লাঠি ব্যবহার করতেন। ওই লাঠিটা কোথায় পেলেন? মূসা নবীর শ্বশুরের কাছ থেকে পেলেন। আচ্ছা, মূসা নবীর শ্বশুরের নাম কি? কোরআনে আছে। ঘটনাটি হলো কোথায় জানেন? ঘটনাটি সূরা কসসে পাবেন 20 নম্বর পারার, আবার 16 নম্বর পারায় দুটো জায়গায় আছে। আরো মূসা নবীর ঘটনা কোরআনের বেশ কিছু কিছু জায়গায় আছে। আপনাদের জানিয়ে দিচ্ছি, বাপেরা শুনে নিন। মূসা নবী যে লাঠিটা পেয়েছিলেন, ওই লাঠিটা হলো ওনার শ্বশুর মশাইয়ের শ্বশুরের নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে 882 বছর বেঁচে ছিলেন। কত কত কত? শুআয়ব নবী 882 বছর বেঁচে ছিলেন। ইব্রাহিম নবী 195 বছর বেঁচে ছিলেন।
ইসমাইল নবী 130 বছরে বেঁচে ছিলেন, নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন, আদম নবী 1000 বছর বেঁচে ছিলেন, মুহাম্মদ নবী 63 বছর বেঁচে ছিলেন। ভাবতে পেরেছেন? 63 বছরের জীবনী যদি আপনাদের বলি, ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না আমার বাপেরা। চলো, আচ্ছা, মুসা নবীর শ্বশুরের নাম কি বললাম বাবা? শুআইব আলাইহিস সালাতু সালাম। মাদাইন শহর থেকে বেশ অনেকটা দূর শুআইব নবী। এখন শুআইব নবী লাঠিটা কোথায় পেল? মারাত্মক। শুআইব নবী লাঠিটা কোথায় পেল? শুআইব নবী লাঠিটা পেয়েছে, ভালো করে শুনে রেখে দিন। আদম নবী যখন জান্নাতে গন্ধম ফল খেলেন, সকলে জানেন, আদম কিন্তু আগে ফল খায়নি, শুনে নিন। মা হাওয়া প্রথম খেয়েছিল। এই মা বোনেরা, এই জন্য মেয়েদের অন্তরটা হলো কি জানেন? মেয়েদের অন্তরটা হলো তুলোর থেকে নরম আর পাথরের থেকেও শক্ত, ঠিক না বেটি? যারা বউ করেছে তারা বুঝতে পারছে কি জিনিস, আর যারা প্রেম করেছে তারা এখন বুঝতে পারছে। যখন ফোন তোলে না, যখন ফোন তুলছে না প্রেমিকা, সারাদিন টেনশন। ছেলের খাওয়ানি দাওয়ানি, প্রেমিকা ফোন তোলে না, বোকা ছেলে কোথাকারে। চলো আমার বাপেরা, আদম নবী যখন মা হাওয়া প্রথম গন্ধম ফলটা খেলেন, খাওয়ার পরে মা হাওয়া বাপ আদমকে খাওয়ালেন। সংক্ষেপে বলে দিচ্ছি বোঝার জন্য। আদম হাওয়া যখন গন্ধম ফল খেলেন, উলঙ্গ হয়ে গেল, আল্লাহ পাক ওদের জান্নাতি পোশাকগুলো খুলে দিলেন। তো তারপরে এবার করলো কি, জান্নাতের ভিতরে তিনটে পাতা নিয়ে আদম নবী লজ্জাস্থান ডেকেছিলেন, মা হাওয়া নিয়েছিলেন 5টা পাতা। কেউ কেউ বলেছেন ওখান থেকে বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়, শুনে রেখে কেউ কেউ বলেছেন। তবে একটা আপনাদের কথা বলি, আচ্ছা বেটা ছেলে মারা গেলে কটা কাপড় বললাম? 3টে। মেয়ে ছেলে মারা গেলে 5টা। একটা হিজড়ে মারা গেলে কটা? হিজড়ে রে বাবা, 3টে দেবে না 5টা দেবে, না 5 আর 3 8টা দেবে, না 9টা করে দেবে? একটা উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, এই প্রশ্নের সাথে আর একটা মজার কথা বলি। আচ্ছা বাবা, শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হারাম। ছাগল খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। হালাল। একটা প্রাণী অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এই দেখেছেন, মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে। এই দেখেছেন, আর একজন মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে যাবে না। বাপেরা, আপনি যদি ওইখানে বসে ফতোয়া দেবেন, তাহলে বড় বড় আলেমরা বছরকে বছর এই কোরআন হাদিস গবেষণা করতে হতো না। চলুন আপনাদের বলে দিচ্ছি, সহজ ভাষায় উত্তরটা দিয়ে দিচ্ছি। একটা প্রাণী অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? ওই প্রাণীটার স্বভাবের উপরে নির্ভর করছে হালাল আর হারাম। ওই প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে প্রাণীটা হালাল, যদি স্বভাবটা শুকরের মতো হয় তাহলে খাওয়াটাও যদি হয় তাহলে প্রাণীটা খাওয়া হারাম। বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড়, একটা হিজড়ে মারা গেলে কটা কাপড়? শুনে রেখে দিন, ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগ অংশ যেদিকে যাবে সেই কাপড়টা ওকে দেওয়া হবে। ওর বেশিরভাগ অংশ যদি দেহের পুরুষ হয় তাহলে পুরুষের কাপড় লাগবে, বেশিরভাগ অংশ যদি নারী হয় নারীর কাপড় লাগবে। কিছু বুঝতে পারছেন বাবা? কত সহজভাবে বললাম। চল, আচ্ছা এখানে বাবা, তাহলে চাষি হলো, আর কি হলো? তাঁতি হলো, কামার হলো, আর কি হলো? পশুপালন করা হলো। এবার আসছি, এখানে কেউ ব্যবসায়ী আছেন? ব্যবসায়ী। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার বহু ব্যবসা ছিল, ব্যবসা করে খেয়েছেন, তিনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ নবীর জীবনের প্রথম শুরু হয়েছে কাপড় ব্যবসা দিয়ে, ঠিক না বেটি? চাচা আবু তালেবের সঙ্গে প্রথম ব্যবসা করতে গেলেন, তারপরে নবীজি খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে গেলেন, সেই কাপড় ব্যবসা। শুধু তাই নয়, এখানে অনেক মানুষ রয়েছেন, আছেন, কে আছেন? ডাক্তার আছেন, অনেকে আছেন, আছেন। বাবা বলো না, দু একজন ডাক্তার আছেন। পৃথিবীতে একজন নবী ছিলেন ডাক্তার, সেই নবীটার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা এখানে অনেকে রাজমিস্ত্রি আছে না? আর বলো না বাবা, একটু আছে না রাজমিস্ত্রির কাজ করে? পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি ছিলেন পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি, তার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, এখানে রাজমিস্ত্রির জোগাড়ে লাগে না? ওরে আপনারা কি বলেন, হেল্পার, জোগাড় জোগাড়। পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রির জোগাড়ে, তিনি হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এখানে এখানে অনেকে কাঠ মিস্ত্রি আছে না? কাঠের কাজ করে, হ্যাঁ? ছুতোর মিস্ত্রি বলেছে নাকি বাপ? হ্যাঁ, আল্লাহর পৃথিবীতে, এই পৃথিবীতে একজন নবী ছিলেন কাঠ মিস্ত্রি, সেই কাঠ মিস্ত্রিটার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বুঝলেন? কি বুঝলেন? খালি মৌলভী সাহেব স্টেজে বসে ওয়াজ করে বলে ভাবলেন কি ফেরেশতা লোক? আপনাদের আল্লাহ সম্মান দিয়েছে, প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক পৃথিবীতে তাকে সম্মানিত করে, ঠিক না বে ঠিক? এজন্য খবরদার বাপ, জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, কাউকে কোনোদিন খারাপ বলবেন না, কাউকে কোনোদিন অপমানিত লাঞ্ছিত করতে যাবেন না, খবরদার নয়। আমি তো এই জন্য বলি গো বাপ, আমি বলি আমার পাশে একটা দর্জিকে বসান, আমার পাশে একটা দর্জিকে বসান, আমি মনে করি ওই দর্জিটা আমার থেকে বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি জামাটা তৈরি করতে পারি না, ঠিক না বে ঠিক?